ইউটিউব। এখন দেখো আমার যদি জ্বর হতো, আমি যখন কোভিড হয়েছিল, আমার তো সেই টাইমে 2 মাস এমনি আমি ইউটিউব চ্যানেল বন্ধ রেখেছিলাম। একদম। ঠিক আছে, তো আজকে ভাবো একটা অন্য কোনো কাজের সাথে আমি জড়িত হয়ে গেছি, ওই জন্য আমি এখন 2 মাস আমি ইউটিউব থেকে ব্রেক নিয়েছি। আচ্ছা, ফেসবুকে টুকিটাকি ভিডিও ছাড়ি, কিন্তু ইউটিউবে আপাতত 2 মাস একটু ব্রেক নিয়েছি। আচ্ছা, ব্যবসা কেমন চলছে বলো? ব্যবসা আপাতত তোমাদের ভালোবাসা, তোমাদের সবার সাপোর্টে, যারা এখানকার লোকাল বাসিন্দারা রয়েছে মধ্যমগ্রামে, তাদের সাপোর্টে, তাদের ভালোবাসা, সবার আশীর্বাদে আপাতত ঠিকঠাক। তো আমরা যতদূর শুনেছি তুমি একটা কোম্পানিতে কাজ করতে, সেখান থেকে ইউটিউবে আসলে, ইউটিউব থেকে এখন একটা সফল ব্যবসায়ী বলা যেতে পারে। না সফল ব্যবসায়ী যাই না, কিন্তু তোমার স্ট্রাগলটা যদি আমাদের সাথে সামান্য একটু শেয়ার করে। দেখো ব্যাপারটা হচ্ছে, যখন এখনো আমার স্ট্রাগল পিরিয়ড, মানে আমি যখন ইউটিউব চালু করেছিলাম প্রথম 2 বছর বা 1.5 বছর, ওইটাও আমার কাছে যেমন স্ট্রাগল পিরিয়ড ছিল, আর এটাও 1 মাস মতো খুলেছি দোকানটা, এটাও আমার স্ট্রাগল পিরিয়ড। মানে আজকে যদি ভালো খাবাই কালকে কাস্টমার আসবে, আজকে যদি খারাপ খাবাই কালকে কাস্টমার আসবে, একদম সিম্পল জিনিস। তো মেইনলি আমি চেষ্টা করছি একদম ঘরোয়া খাবার। ওই যারা রাঁধুনি আছে তারাও অনেক বড় বড় বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে রান্না করে, অ্যাজ এ প্রফেশনাল শেফ তারা। কিন্তু আমি তাদেরকে বলেই দিয়েছি, দেখো দাদা বাইরে কি করো করো, আমি জানি না, আমার দেখার দরকারও নেই, কিন্তু আমার এই কম্বো পাড়াতে ঘরোয়া খাবারটা হাতে হয়। একদম। তুমি ফ্রাইড রাইস করো, কি মশলা দেবে আমার দেখার দরকার নেই, কিন্তু জিনিসটা হাতে ঘরোয়া হয়। ঠিক আছে, মানুষ যাতে ঘরের টেস্টটা যাতে এখানে পায়। এবার অনেকেই বলবে দাদা টাকা দিয়ে কি ঘরের খাবার খাবো? না, ঘরের খাবার সেই কথা না, এখানে প্রশ্ন হচ্ছে আমরা যেটা দেবো একদম অথেন্টিক ঠিকঠাক জিনিস দেবো। ভেজাল খাবার আমি খাওয়াতে চাই না। ঠিক আছে, যেমন এখানে দেখো এই যে চিকেনটা এখানে কাটা হচ্ছে, এই দোকান থেকে, পাশের দোকান থেকে নিচ্ছে, পাশের দোকান দিয়ে কাটা হচ্ছে, কাস্টমার চাইলে দেখে নিতে পারবে। হ্যাঁ, দেখে নিতে পারবে কি চিকেন আমরা ইউজ করি। আর আমরা যেখান থেকে হাঁসের ডিম আনি, তারই মালিক ভেতরে দাঁড়িয়ে এখন পোলাও চিলি চিকেন, পোলাও আর চিকেন কষা নিচ্ছে। আচ্ছা, মাটন যেখান দিয়ে আনি সেটা হচ্ছে আমাদের যে আন্ডারগ্রাউন্ড বাজার রয়েছে আমাদের মধ্যমগ্রামে। ঠিক আছে, আন্ডারপাস বাজার যেটা, ওই একদম বসুনগর বাজারে, ওখানে আমরা ওখান থেকে মাটন আনি, প্রায় 800 টাকা কেজি মাটন আছে। আর আমাদের যেটা সবজি টবজি আসে আমাদের এই স্টেশনের ওপারের বাজার থেকে সবজি সব টাটকা, টাটকা, এবং আমি কিচেনটাও বলে দিয়েছি এখানে ওপেন করে দিই। এই কিচেনটা একটু দেখিয়ে দাও, এখানে ওপেন করে দিই, পাশে মানে একদম রেস্টুরেন্টের পাশে রেখেছি, যাতে কাস্টমার চাইলে দেখে নিতে পারে আমরা কি মাল ইউজ করি, কোন চাল ইউজ করি, কোন তেল ইউজ করি, কোন মশলা ইউজ করি, কোন সস ইউজ করি। আমরা আজিনা তো ইউজই করি না, এমএসজি তো ইউজই করি না। ঠিক আছে, আবার অনেকে বলেছিল যে তোমার কি ফুড লাইসেন্স আছে, ব্যবসা করছো? ফুড লাইসেন্স ওখানে টানানো রয়েছে। ঠিক আছে, ফার্স্ট ডে তো করে রেখেছি। ঠিক আছে, যাই হোক, মোটামুটি এই রইলো ব্যাপার। কম্বো পাড়া সবার ভালোবাসা আশীর্বাদ আপাতত চলছে। উপরের জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে হয়তো পরশু দিনের মধ্যে বসার ওই জায়গাটা, তাই তো? এটা আপাতত টেম্পোরারি, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে আপাতত বসার জায়গা করছি, এরপর ওটা ফুললি রেস্টুরেন্ট হচ্ছে। আচ্ছা, তোমার এই কম্বো পাড়ায় কি কি খাবার আছে একটু যদি আমাদের বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো। দেখো আমার এখানে প্রাইসটার সাথে একটু বলো। হ্যাঁ, আমার যেটা আছে এখানে পোলাও আছে, চিকেন কষা আছে, পোলাও আলুর দম আছে, পোলাও হাঁসের ডিমের কষা, পোলাও মাটন কষা, আর ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেন 50 টাকা থেকে শুরু, 100 টাকারও রয়েছে, 140 টাকাও রয়েছে ফুল প্লেট। পোলাও যদি বলো 50 টাকার আছে, ফুল প্লেট নিলে 100 টাকারও আছে। আর আলুর দম দিয়ে হচ্ছে 45 টাকা, ইভেন হাঁসের ডিম দিয়ে আছে 50 টাকা। আর যেটা শুনছিলাম যে তুমি নাকি বসে খেলে কি এখানে আনলিমিটেড, ওই যারা খাচ্ছে 50 100 যাই নিক না কেন, আমরা বসে খেলে আনলিমিটেড বলতে কি, মানে বসে তুমি যতক্ষণ পারো খাও, আমার তাতে কোনো বারণ নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। কিন্তু ব্যাপারটা কি বলতে, এখন কেউ যদি আসে আমার দোকানে এসে যদি বসে, যদি বলে দাদা একটু পোলাও দেবেন, আমি কি বলে না দেবো না, একদম টাকা লাগবে 60 টাকা লাগবে, তো আমার নিজে খারাপ লাগে। আমি ওই জন্য বলেছিলাম যে ঠিক আছে, যদি কেউ বসে চায় তা অবশ্যই তাকে দেবে। ঠিক আছে। আচ্ছা, মেলে তুমি এত কম দামে কি করে দিচ্ছ যদি একটু বলো। দেখো এটার ফান্ডা একটা আছে, 4 বছর ইউটিউব ফেসবুক এমনি করিনি। এইটা হলো তার পেছনে একটা কারণ, যে কোথায় কোন মালটা কম দামে আনা যায় ভালো জিনিস, সেটার রাস্তাটা আমি জানি। হয়তো সেখান দিয়ে মালটা আনছি, ওই জন্য কমে দিতে পারছি। স্টাফ কস্টিংটা অনেকটা কমেছে, বিকজ আমার সব ফ্যামিলির লোকই বেশিরভাগ এখানে কাজ করে। আমার ওয়াইফ থাকে, আমার শাশুড়ি থাকে, আজকের দিনে রান্না ফ্যামিলি রেস্টুরেন্ট, একটা ফ্যামিলি বলতে পারো, তো সেখানেও কিছুটা কস্টিংটা কমে। ঠিক আছে, আর তার থেকে বড় বিষয়, আমরা লোকাল মার্কেট থেকে আমরা বেশিরভাগটা নেওয়ার চেষ্টা করি, যেহেতু জানাশোনার মধ্যে কস্টিংটাও কম পড়ে। তো অনেক কিছু দেখে আমরা ওই জন্য এই রেটটা ফিক্স করছি। এবং সব থেকে এটা বড় জিনিস, অন্য দোকান যদি 20 টাকা লাভ রাখে, আমি সেখানে 5 টাকা থেকে 2 টাকা লাভ রাখি। কারণটা কেন? হ্যাঁ, কারণটা কি এত কম লাভ? এর পেছনে কারণ এই একটাই, মধ্যমগ্রামের বুকে আমি ফার্স্ট টাইম এমন একটা জিনিস, হয়তো লাভ কম রাখবো কিন্তু ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করবো, যেটা মধ্যমগ্রামে আজ পর্যন্ত হয়নি। আমি এত জায়গায় ভিডিও করতে গেছি, ঠিক আছে, এত জায়গায় ভিডিও করেছি, মধ্যমগ্রামে যখন আমি সকালে এখন ঘুম থেকে উঠে যখন বাড়িতে ভিডিও করতে পেতাম, আমার মনে আসতো সেই লখনউ যাবো, উজ্জ্বলদার কাছে যাবো, B3 যাবো, না রেড ড্রাগন যাবো, না যে কোনো খুশি একটা জায়গায় যাবো। কিন্তু মধ্যমগ্রামে এই ধরনের কনসেপ্টের দোকান খুব কমই ছিল, যার জন্য আমি নিজেও ভিডিও বানাতে পারি। একদম। তাই বললাম এই ধরনের একটা দোকান। আর তোমার দোকানে একটা জিনিস দেখলাম, যেটা নর্মালি অন্যান্য দোকানে হয়তো মুরগির ডিম বা দেশি মুরগির ডিম ইউজ করে,
তুমি হাঁসের ডিম ইউজ করো এবার হাঁসের ডিম কিন্তু শুধু হাঁস নাই, এটা কিন্তু দেশি হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম। ওই জন্য সাইজটা বড়। 13 টাকা করে পিস নেয়, ভাবো 13 টাকা শুধু পিসই নেয়, আর আমরা 20 টাকায় বিক্রি করি। তো হাঁসের ডিমটা রাখার কারণটা কি? লাভ বুঝতে পারছো কত কমে একদম, আমরা একদম। দিচ্ছি। হাঁসের ডিমের রাখার কারণ হচ্ছে, হাঁসের ডিম আমাদের কিশু বলে একটা দোকান ছিল মধ্যমে, ওরা প্রথম শুরু করেছিল বছরখানেক আগে, লকডাউনের আগে আগে। তারপর ওরা 1-2 সপ্তাহ চালিয়ে বন্ধ করে দেয়। তারপর আমি ভাবি যে মধ্যমের বুকে কোথাও হাঁসের ডিমের কনসেপ্টটাই নেই, তাই আমি বললাম যে আমিও চালু করতে পারি, দেখি কেমন রেসপন্স। তো এখন দেখি হাঁসের ডিম আলুর দমই মানুষ বেশি চাইছে। রেসপন্স ভালো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটোতেই বেশি রেসপন্স। আচ্ছা, অক্ষয়দা তো এতদিন ভিডিও করে এসেছে অন্যান্য দোকানে, তাই তো? একটু সরে আসো, সরে আসো। মানে প্রচুর খাবারের দোকানে ভিডিও করে এসেছে। তবে একটু পিছনে আসো। তো অক্ষয়দা তো প্রচুর খাবারের দোকানে ভিডিও করে এসেছে, তো এখন তো নিজের রেস্টুরেন্ট দিয়েছে, তো নিজের খাবার কি ট্রাই করেছে নিশ্চয়ই? দেখো একটা জিনিস বলবো, খাবারের টেস্টটা তোমার কাছে কেমন লাগে সত্যি করে বলো, একদম বাস্তবটাই বলো। আমি বলবো, আমি আমার যে অ্যাজ এ ফুড ব্লগার হিসেবে তুমি বলো। আমার ঘরের খাবার, যেমন আমি যেমন দোকান খোলা 2 দিন বাদে 20 কেজি চাল আমি ফেলে দিয়েছি ডাস্টবিনে, 20 কেজি পোলাও ফেলে দিয়েছি, কারণ চালটা সেদ্ধ হয়েছিল, সেদ্ধ কম হয়েছিল তাই ফেলে দিয়েছিলাম। যেমন একদিন 10 কেজি মটন ফেলে দিয়েছি, মটনটা থেকে একটু ধরে গেছিল, তলাটা একটু পোড়া পোড়া স্মেল এসেছিল। তো খারাপ জিনিস আমি খাওয়াতে পারবো না। ফেলে দেওয়ার কারণটা কি? ফেলে দিয়ে তারপর কি করবো আমি? তো ওটাকে নিয়েও বা কি করবো? আচ্ছা আচ্ছা আমি গরিব মানুষদের, দুস্থ মানুষদেরকে খাইয়ে সিম্প্যাথি আমি ওইভাবে নিতে পারবো না, পোড়া জিনিস, গন্ধ, বাসি মাল খাইয়ে। মানে তুমি খাওয়ালে ভালো জিনিস খাওয়াবো। একদম একদম ঠিক আছে, ওই পুড়ে গেছে গিয়ে ওই সবার সামনে গিয়ে দেখালাম, ভিডিও করালাম, আমার ওই সিম্প্যাথির দরকার নেই ভাই। একদম। ঠিক আছে, যাকে বললো সেই জানে যে আমি ওই মালগুলো সেদিন ফেলেই দিয়েছি। কিছুদিন আগেও বলি, পরশু দিনের ঘটনা, পোলাওটা আমাদের সকালবেলা করেছে, অনেক রাত অবধি একটা জায়গায় ভুল বসত, কেউ খেয়াল করেনি, একটা জায়গায় একটা সসপ্যানে পোলাও পড়েছিল, কেউ খেয়াল করেনি। ওই পোলাওটা হালকা একটু স্টিকি ভাব হয়ে গেছিল, অন্য কেউ হলে ওই পোলাওটা চালিয়ে দিতে পারতো, কিন্তু আমি কিছু করি না, আমি পেছনে ডাস্টবিনে ফেলি। মানে একদিন খাওয়ালে বদনাম হয়ে যায় পুরো দোকানে, তাই তো? অবশ্যই অবশ্যই, মাঝে একদিন আমার চালে কমপ্লেন এসেছে, 10 জনের সময় এখানে বলে দিয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো আমি ওই জন্য চালটা আরো চেঞ্জ করলাম। আচ্ছা, নরমালি পোলাওতে আমরা দেখেছি গোবিন্দভোগের রাইস ইউজ করে, তুমি কি রাইস ইউজ করছো? গোবিন্দভোগ চাল 2 দিন করেছিলাম, এখানকার লোকেরা ওই বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে, তো কোন চাল ইউজ করছো তুমি? ওই জন্য আমি বেস্টে বিরিয়ানি কিং রাইসটা ইউজ করছি। ওই যে দেখো, যেটা উজ্জ্বলদার একদম, দোকানে একদম। যে উজ্জ্বলদার দোকান মানে সাপ্লাই দেয়, বিরিয়ানি রাইসটা তুমি পোলাওতে ইউজ করছো? যে উজ্জ্বলদার দোকান সাপ্লাই দেয় একদম। সেই আমাকে সাপ্লাই দেয়, ওর দোকানে যেই চাল ইউজ হয় আমার দোকানে সেই চালই ইউজ হয়। আচ্ছা, এটা কি মানুষের রেসপন্সটা আসছে মানে গোবিন্দভোগ? হ্যাঁ, ওই জন্য তো এই চালটা বেশি মানে ইউজ করছে বেশি সবাই। আচ্ছা, এতদিন তো মানে তোমাকে অক্ষয় লাগে, অক্ষয় চক্রবর্তী যাও, এই ফুড পিপল মানুষ চিনেছে ইউটিউবের মাধ্যমে, তোমার এই ভিডিও দেখে। তো মানুষ কি এখনো কি তোমার ভিডিও কি দেখার জন্য সবাই চাহিদা আছে, সবাই দেখতে চাইছে, আমি দিতে পারছি না, আমার দিতে খারাপ পারছো লাগছে। না, তো মানুষ কি আর তোমার কাছে কোনো ভিডিও পাবে না? না, অবশ্যই পাবে, আমি তো একটু সেট না করলে তো আমি তো কিছু করতে পারছি না, মানে কিছু করার জন্য কিছু তো করতেই হবে। একদম। যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন আমি উইপ্রোর জব ছাড়তে হয়েছিল আমাকে। আজকে আমি এই ব্যবসাটা করছি বলে ইউটিউবটাকে আপাতত ছাড়িনি, কিন্তু আমি ওখানটা একটু ব্রেক দিয়েছি। আমি মানে কিছু করার জন্য তো কিছু তো করতেই হবে। মানে এখনো মানুষ তোমার কাছ থেকে ভিডিও আশা করছে? অবশ্যই অবশ্যই, তো ভিডিও আচ্ছা, যেখান থেকে আমার মেন জিনিস সূত্রপাত, সেটাকে কোনো আমি ছাড়তে পারবো না। আচ্ছা, তুমি যে ফুড ব্লগার, তুমি অন্যান্য দোকানেও গেছে, আমরাও গেছি, তো অনেকে ভাইরাল হওয়ার পর থেকে তাদের কিচেনে যেতে দেয় না। আচ্ছা, যে যাই হোক, কোনো প্রবলেম হলে কিচেনে যেতে কিন্তু দেয় না। আমাদের তো রাস্তা কমন রাস্তাই করা রয়েছে, তোমার এখান থেকে সোজা হবে, বাদিকে দেখতে হবে। তোমার ক্ষেত্রে তো সেরকম আমরা আশা করবো না। না, আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, বড় নাম করা, যে বিরিয়ানি এক জিনিস তুমিও post বিরিয়ানি করেছো। মানে একদম। দাদা বৌদিকে টেক্কা দেয় এমন একটা বিরিয়ানি ব্র্যান্ড, নাম আর নিলাম না। ঠিক আছে, তার আমার কিচেনে ঢুকতে দেয়, সেইবার জিনিসটা দিয়ে আমার তোমার টার্গেট ছিল আমি যদি জীবনে কিচেন করি, ওপেন কিচেন, তখন এটা 3 দিন বাদে উপরে চলে যাবে। একদম। এখান থেকে মানুষ দেখতে হবে ওখানে কি কি ইউজ করছে, কি কি মাল ইউজ করছে। ঠিক আছে, ওইরকম কোনো ব্যাপার নেই আমাদের। তারপর দোকানে মানে ওই কম্বো পাড়ার অ্যাড্রেসটা যদি একটু বলে দাও, যারা জানে না তারা যদি আসতে চায় কি করে আসবে, একটু অ্যাড্রেসটা বলে দাও। মধ্যমগ্রাম 30 বাস স্ট্যান্ড গলি। ঠিক আছে, আর এটা রয়েছে একদম ওই শর্মা লস্যি সেন্টার দিয়ে এগিয়ে এসে বাহাত। আচ্ছা, আমরা চাইবো অক্ষয়দা যেভাবে ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়েছে, পপুলার মানুষের জনপ্রিয়তা পেয়েছে, একই রকম ভাবে এই কম্বোপাড়া রেস্টুরেন্টের মাধ্যমে যেন জনপ্রিয় পায়, আর দাদা যেন আরো বড় বড় রেস্টুরেন্ট খুলতে পারে, আরো অনেক আউটলেট আমরা দাদার কাছ থেকে আশা করি। একদম একদম একদম, তোমরা এসছো, যা যা ফুড পিপলকে দেখো, চেনো, জানো, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। ঠিক আছে, আর কিছু বলার নেই। আজকে ওয়েদারও বেশ দারুণ, একদম। রোববার দিন এসছে, আজকে দারুণ লাগলো। তো আজকে বৌদি আসেনি দোকানে? না, আজকে বৌদি আসেনি, ডেলি শরীরটা খারাপ হয়ে গেছে। একদম একদম। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর এভাবে অক্ষয়দার পাশে তোমরা ছিলে আগে আর এখন পর্যন্ত থেকে। থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্টে হাত ব্যথা হয়ে গেছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তুমি একটা দিন